আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব মানুষ কেন অপমানিত হয়। প্রিয় ভাই ও বন্ধু, কখনো মানুষ অপমানিত হয় নীরব আকাশের মতোই। নিজের আমলেই তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায়। মানুষ অপমানিত হয় নিজের গুনাহ, অহংকার, অন্যায় ও মানুষের হক নষ্ট করার কারণে। পবিত্র কুরআন সূরা আর-রাদ 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। আল্লাহ তাআলা অন্যত্র আরো বলেন, যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাকে লাঞ্ছিত করেন। অর্থসূত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। তাই অপমানের মূল কারণ অহংকার, অন্যায়, হিংসা এবং আল্লাহর অবাধ্যতা। বাস্তবতা হলো অহংকার মানুষকে নিচে নামায়, অন্যায় তাকে একা করে দেয়, আর গুনাহ তাকে অপমানের অন্ধকারে ডুবিয়ে রাখে। কিন্তু যে হৃদয়ে বিনয়ী হয়, যে চোখ আল্লাহর ভয়ে ভিজে, সে মানুষকেই আল্লাহ সম্মানিত করে। তাই আসুন নিজেকে বিনয়ী করি, অন্যায় না করে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকি এবং অহংকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। হে আল্লাহ, আমাদের অন্তরকে পবিত্র করুন এবং অন্যায় ও অহংকার থেকে বাঁচিয়ে সম্মানিত বানান। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বিল আলামিন।